আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 7। তো চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে আমার জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তোমরা যারা ডুয়েট প্রিপারেশনে যাবা, জব প্রিপারেশনে যাবা, তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। ঠিক আছে, এই বইটা ফাঁকি দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। আর হচ্ছে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় চ্যাপ্টার 7 থেকে কিন্তু একটা ম্যাথ ইনশাল্লাহ আসার মতো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে, উদাহরণ হচ্ছে কত 7.18। কী বলছে, চিত্রে প্রদর্শিত সেকশনটির ভর কেন্দ্রগামী বলছে, দেখছো ভর কেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে মূলত হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলে। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী জিনিস এটা আগে বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে কোনো ক্ষুদ্রতম ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে প্রাপ্ত রাশিকে ওই অক্ষের সাপেক্ষে উক্ত ক্ষেত্রের জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। ঠিক আছে, তো এখানে যদি আমরা সূত্রটা একটু লিখি, ঠিক আছে, I = ইন্টিগ্রেশন y স্কোয়ার dA। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম অক্ষ, আর এটা হচ্ছে আমার কি, হ্যাঁ, দূরত্বের বর্গ, আর এটা হচ্ছে আমার কি মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো আমাদের এখানে চ্যাপ্টার নাম্বার 7 এর যতগুলো সেকশন আছে তোমরা যদি সবগুলো শেষ করতে পারো তাহলে পরীক্ষার মধ্যে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর হচ্ছে কি, তোমরা যারা 6 অধ্যায় ক্যাব রেখে আসছো তারা কিন্তু এই সপ্তম অধ্যায়ে তেমন ভালো পারবা না, কারণ হচ্ছে কি এখানে 6ষ্ঠ অধ্যায়ে আমরা পড়ে আসছি হচ্ছে ভারকেন্দ্র নির্ণয়। এখানে হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, আগে ভারকেন্দ্র বের করতে হবে, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হয়। ঠিক আছে, এই জন্য 6ষ্ঠ অধ্যায়গুলো আগে ক্লিয়ার করে আসবা, 6ষ্ঠ অধ্যায় আগে ক্লিয়ার করে আসবা, তারপর সপ্তমে আসবা। ঠিক আছে, আমাদের ওখানে যে চিত্রটা দেয়া ছিল এমন কিন্তু একটা চিত্র দেয়া ছিল। ঠিক আছে, কিন্তু ওই চিত্রের মধ্যে কিন্তু সেকশনগুলোকে পৃথক করা ছিল না, শুধু ঠিক আছে একটা ট্রাফিক জ্যামের মতো একটা সেকশন দেওয়া ছিল। ঠিক আছে, ওখান থেকে দেখো এখানে এইটা কিন্তু আমার সমাধানের চিত্র। ঠিক আছে, আর ওখানে যেটা আমরা দেখলাম ওটা প্রশ্নের মধ্যে ছিল। ঠিক আছে, তো এই চিত্রটা দেখো জ্যামিতিক আকারে দেখো বিভক্ত করছে। তো এখান থেকে যদি আমরা দেখো এখানে যদি আমরা কাটি তাহলে একটা কি ত্রিভুজ পাবো না। তাহলে এই সিস্টেমে দেখো এই দিকে যদি কেটে নেই সোজায় তাহলে কি এদিকে একটা ত্রিভুজ পাবো না, আর মাঝখানে অংশটা আমরা কেটে আয়তক্ষেত্র পেলাম না। তাহলে এখানে কয়টা সেকশন হলো, 3টা সেকশন না। সেকশনগুলোকে আগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এরপর দূরত্বগুলো বসাই নিব। এরপর কাজ হচ্ছে আমার এই সেকশনটা কোন অক্ষে প্রতিসাম্য এটা আগে বের করতে হবে। ঠিক আছে, তো প্রতিসাম্য কথাটা কী জিনিস এইটা 6ষ্ঠ অধ্যায়ে সবগুলো ভিডিওতে বলা হয়েছে, আর প্রতিসাম্যটা কেমনে বের করবো এটা বলা হয়েছে। ঠিক আছে, তো এই সেকশনটা যেহেতু ওয়াই অক্ষে প্রতিসাম্য তাই ওয়াই নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেকশনটা হচ্ছে কি ওয়াই অক্ষে প্রতিসাম্য তাই ওয়াই নির্ণয় করবো। ঠিক আছে, ওয়াই বার বের করবো, তো সেকশনটাকে 3টা অংশে ভাগ করতে হবে। ওকে, তারপর হচ্ছে কি দেখো রেফারেন্স অক্ষ AB হতে ওয়াই বার দূরত্বে ভরকেন্দ্র অবস্থিত। এখন দেখো আমার সর্বপ্রথম হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমার ভারকেন্দ্র নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো ভারকেন্দ্র এখন যেহেতু এটা ওয়াই অক্ষে প্রতিসাম্য তাই হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ভারকেন্দ্র বের করতে হবে সর্বপ্রথম, তারপর হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। এখন ভারকেন্দ্রের সূত্রটা দেখো, এখানে হচ্ছে সেকশন 3টা, এই জন্য দেখো A1 Y1 প্লাস A2 Y2 প্লাস হচ্ছে A3 Y3 বা হচ্ছে A1 প্লাস A2 প্লাস হচ্ছে A3। ওকে, এখন এই মানগুলো আমার আগে বের করে নিতে হবে। তো দেখো এখানে কি আছে A1 A2 আর হচ্ছে A3, এগুলো হচ্ছে কি এই সেকশনগুলোর ক্ষেত্রফল। এখানে দেখো A1 যে সেকশনটা আছে এটা হচ্ছে আমার ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান এখানে 10, উচ্চতা হচ্ছে কত 20। তাহলে দেখো হাফ ইন্টু দেখো এক্স, হ্যাঁ Y1, দেখো Y1 এর মানগুলো কোনগুলো, এই যে, তাহলে হাফ ইন্টু, হ্যাঁ ওইটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। কিন্তু এখন যদি হ্যাঁ দেখো তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু 20। ঠিক আছে, তাহলে কত হয় 100 সেমি। আর হচ্ছে A2 হচ্ছে কোনটা আয়তক্ষেত্র, না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে 10 আর হচ্ছে কত 20, কত হয় 200। A3 এর মান হচ্ছে কোনটা, তাহলে A3 হচ্ছে দেখো ত্রিভুজ, আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 20। ঠিক আছে, তাহলে 100 সেমি। এরপর হচ্ছে আমার এই দেখো Y1 Y2 আর হচ্ছে Y3 বের করবো। ঠিক আছে, তাহলে Y1 হচ্ছে কোনটা, এই ত্রিভুজের হচ্ছে কি ভারকেন্দ্র বের করতে হবে ওয়াই অক্ষ বরাবর। ওকে, তো এটা কেমনে করবো দেখো, তাহলে এই ত্রিভুজের ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ভারকেন্দ্র বের করতে চাই, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখো কী হবে, তাহলে এর সূত্র হচ্ছে আমার 1/3 ইন্টু হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, উচ্চতার মান হচ্ছে 20। ঠিক আছে, 1/3 ইন্টু 20। ঠিক আছে, এখন দেখো Y3 আগে করে নেই, Y3ও কিন্তু সেম। ঠিক আছে, দেখো 1/3 ইন্টু হচ্ছে হ্যাঁ 20, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। এরপর হচ্ছে আমার Y2, তাহলে Y2 হচ্ছে দেখো আমার আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের যে আমরা কি ভারকেন্দ্র বের করতেছি, তাহলে কেমনে হবে দেখো এখানে হচ্ছে কত আছে 20 আছে না, তাহলে 20-এর যদি আমরা অর্ধেক করি তাহলে কি এই সেকশন আমরা মিডিল পাবো না, সিজি পাবো না, তাহলে 20-এর অর্ধেক কত 10 হচ্ছে আমার Y2 এর মান। ওকে, এখন দেখো আমার X1 X2 X3 এগুলো লাগবে না। ঠিক আছে, কারণ আমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য, তাই শুধু আমি ওয়াই এর মানগুলো বের করবো। ঠিক আছে, এখন দেখো সূত্রগুলো যদি বসাই তাহলে দেখো সূত্র অনুযায়ী যদি মান বসাই তাহলে হচ্ছে আমার কি চলে আসবে। ঠিক আছে, ওয়াই বারের মানটা চলে আসলো, তাহলে হচ্ছে আমার দেখো এই সেকশনের ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ ওয়াই বারের মান হচ্ছে কত 8.34 সেন্টিমিটার। ঠিক আছে, এক্সেরটা আমার লাগবে না। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে বলছে কি ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এইটা আমরা করবো। তাহলে প্রথম সেকশনটা আমার হচ্ছে কি ত্রিভুজ, না
ত্রিভুজের হচ্ছে কি সিজি নির্ণয়ের সূত্র আমরা কি জানি, ঠিক আছে দেখো তাহলে বি এইচ কিউব বাই হচ্ছে কত, বি এইচ কিউব বাই হচ্ছে 36, এটা কিন্তু কনস্ট্যান্ট। আবার হচ্ছে আমরা যখন এটা কিন্তু হচ্ছে আমার মিডিলের জন্য, ইনার্শিয়ার জন্য, ঠিক আছে। এখন যদি আমরা আবার এর সাথে যদি আমরা যদি এক্স অক্ষ বরাবর করতে চাই, মানে এই বরাবর যদি করতে চাই, তাহলে হচ্ছে দেখো কী করতে হয়, আরেকটা জিনিস যোগ করতে হয়, এটা হচ্ছে আমার কি তাহলে A1 ইন্টু হচ্ছে এইচ স্কোয়ার, ঠিক আছে। এইচ স্কোয়ার সমান আবার লেখা যায়, এইচ স্কোয়ার সমান আবার লেখা যায় ওয়াই বার মাইনাস হচ্ছে ওয়াই, ঠিক আছে। এই জিনিসটা এখানে করছে, ঠিক আছে। আবার 2 নং সেকশনটা হচ্ছে দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সূত্র কি বিডি কিউব বাই হচ্ছে 12, ঠিক আছে। প্লাস দেখো বিডি কিউব বাই 12, এটা হচ্ছে কিন্তু আমার এই মিডিল বরাবরের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিজি এর জন্য। যখন আমার আবার এক্স অক্ষ বরাবর করব, ঠিক আছে, এটা হচ্ছে তখন আবার হচ্ছে এই অংশটা যোগ করতে হবে, ঠিক আছে। আবার দেখো হ্যাঁ সেকশন 3 হচ্ছে কত, ত্রিভুজ না, বি এইচ কিউব বাই হচ্ছে 36 প্লাস হচ্ছে কত এক্স অক্ষ বরাবরের জন্য এই অংশটা যোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এই মানগুলো যে আমরা বসাই তাহলে কত আসবে, তাহলে 12,220.01 সেন্টিমিটার পাওয়ার 4, ঠিক আছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অবশ্যই হচ্ছে কি সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার পাওয়ার 4 হবে, যদি হচ্ছে কি মিটার থাকে মিটার পাওয়ার 4 হবে, ঠিক আছে।